আসিফ মাহমুদের লাগামহীন দুর্নীতি সেই সুযোগটা তিনি করে দিয়েছিলেন। নাহিদের যিনি পিও ছিলেন নগদের কেলেঙ্কারি, এই সুযোগটা তিনি করে দিয়েছিলেন। জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে গলা টিপে হত্যা করেছে অন্তর্বর্তীকালীন সরকার। দুঃখের সাথে বলতে হয়, এই 16 বছরে একটা দিনের জন্য আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাজপথে পাইনি। দেখেন, প্রথমত জুলাই গণঅভ্যুত্থান তো আমাদের কাছে অত্যন্ত গর্বের বিষয়। জুলাই গণঅভ্যুত্থান এবং তার পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকার দুইটা আসলে ভিন্ন বিষয়। অনেকে জুলাই গণঅভ্যুত্থান এবং অন্তর্বর্তীকালীন সরকারকে মিক্স করে ফেলায়, যে গণঅভ্যুত্থান মানেই অন্তর্বর্তীকালীন সরকার। কিন্তু একটার সাথে তো একটা মানে একটা ফসল তো গণঅভ্যুত্থানের পরে যে সরকার এসেছে, গণঅভ্যুত্থানের ফসল অন্তর্বর্তীকালীন সরকার নয়। কারণ অন্তর্বর্তীকালীন সরকার যদি গণঅভ্যুত্থানের ফসল হয়, তাহলে অন্তর্বর্তীকালীন সরকার যে অপকর্মগুলো করেছে তার দায়িত্ব গণঅভ্যুত্থানকে নিতে হবে। এই জন্য আমি দুইটাকে ভিন্ন জিনিস হিসেবে যদি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সেই কথাটি মনে থাকে যে ছাত্ররাই তাকে এনে বসিয়েছে, তাহলে কি এটার সাথে এটা রিলেট করা যায় কিনা? যুক্তি কি বলে? ভাইও তো ছাত্র, আমিও তো ছাত্র, আমরা ছাত্র রাজনীতি করেছি, আমরা হয়তো সিনিয়র হয়ে গিয়েছি। তিনি কি আন্দোলনে ছিলেন না? আমি কি ছিলাম না? বরং যাদেরকে আমরা গণঅভ্যুত্থানের সময় সামনে দেখেছি, যে সময় তাদেরকে দেখা যায়নি, সেই সময় প্রিন্স ভাইকে দেখা গেছে, আমি রাশিদ খান রাজপথে ছিলাম। এই যে গণঅভ্যুত্থান, এইটা তো শুধুমাত্র 36 দিনের লড়াই না, এটা দীর্ঘ 16 বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের লড়াই করতে হয়েছে। দুঃখের সাথে বলতে হয়, এই 16 বছরে একটা দিনের জন্য আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাজপথে পাইনি, তার কোনো বক্তব্য পাইনি। তিনি শেখ হাসিনাকে কি আসলে ফ্যাসিস্ট মনে করতেন? এত মানুষ শহীদ হলো, ডক্টর মোহাম্মদ ইউনূসের কোনো বক্তব্য বিবৃতি ছিল? তিনি তো গণঅভ্যুত্থানের সাথে ছিলেন না। সুতরাং যাকে সরকার প্রধান করা হলো, তার যে অপকর্ম দেখেন, তিনি আদম ব্যবসার লাইসেন্স নিয়েছেন, এটা কি গণঅভ্যুত্থানের চেতনা? আপনি এখন বলছেন যে ছিল না, কিন্তু ছাত্ররা যখন বসালো তখন তো আপনারাও এই বিষয়টাকে অ্যাপ্রিশিয়েট করেছেন। দেখেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্মদিনে তিনি যে কথাটি বলেছেন যে আমি উপদেষ্টা হতে চাইনি, আমাকে আসিফ মাহমুদ রাজি করিয়েছে, এই বক্তব্য শোনেন নাই? তার মানে কি? তার মানে ছাত্ররা যেহেতু তার নিয়োগকর্তা, তিনি নিজেই বলেছিলেন যে ছাত্ররা আমাকে নিয়োগ দিয়েছে। আমি সেই প্রসঙ্গই বলেছি, আমি সেটাই বলবো। এখন এই ছাত্ররা যেহেতু তাকে একটা চাকরি দিয়েছিল, ছাত্র বলতে আসিফ মাহমুদ, নাহিদ ইসলামরা যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূসকে একটা চাকরি দিয়েছিল আমাদেরকে সেবা করার জন্য, মানে আসিফ মাহমুদদেরকে সেবার নামে কি হয়েছে? আসিফ মাহমুদের রাষ্ট্রের চাকরি কি আসলে যারা নিয়োগ দেয় তাদেরকে সেবা করার জন্য, না রাষ্ট্রের সেবা করার জন্য? আমি একটু শেষ করে নিই। দেখেন, এই যে নিয়োগ দিল, এই নিয়োগের বিনিময়ে আসিফ মাহমুদের লাগামহীন দুর্নীতি সেই সুযোগটা তিনি করে দিয়েছিলেন, তাই না? এরপরে দেখেন, নাহিদের যিনি পিও ছিলেন নগদের কেলেঙ্কারি, এই সুযোগটা তিনি করে দিয়েছিলেন। এরপরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা আওয়ামী লীগের এমপিদের বাসায় গিয়ে চাঁদাবাজি করেছে, সেই সুযোগটা তিনি করে দিয়েছিলেন। তার মানে কি? তাকে যে নিয়োগ দেওয়া হয়েছিল, ছাত্ররা নিয়োগ দিয়েছিল, সুতরাং এই নিয়োগের ফলে তিনি ছাত্রদেরকে অবাধ সুবিধা দিয়েছেন। সকল ছাত্রই যে দুর্নীতির সাথে জড়িয়েছে এরকম না, কিন্তু হান্নান মাসুদরা তো চাঁদাবাজদেরকে থানা থেকে ছাড়িয়ে আনতে গেছে। তো আপনি কি বলবেন যে গণঅভ্যুত্থান আর এই যে হান্নান মাসুদদের চাঁদাবাজি এটা কি একই জিনিস? সুতরাং এই জন্য আমি বলছি যে জুলাই গণঅভ্যুত্থান এইটা এদেশের 18 কোটি মানুষের, এটা গণতন্ত্রকামী শক্তি, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার 18 কোটি মানুষের না। আমি রাশেদ খান কি ডক্টর মোহাম্মদ ইউনূসের দুর্নীতি দায় নিব? আমি রাশেদ খান কি আসিফ মাহমুদের দুর্নীতি দায় নিব? অন্যান্য উপদেষ্টারা যে দুর্নীতি করেছে সেটা দায় আমি নিব? সুতরাং জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে গলা টিপে হত্যা করেছে অন্তর্বর্তীকালীন সরকার। এই দুর্নীতি, লুটপাট, এটা তো আমাদের চেতনা ছিল না। সুতরাং গণঅভ্যুত্থানকে গণঅভ্যুত্থানের জায়গায় রাখেন। গণঅভ্যুত্থান নিয়ে যারা প্রশ্ন তুলছে, এই যে আমরা দেখছি যে কয়েকজন অভিনেত্রী, মডেল, হ্যাঁ, এরপরে আপনার লেখকের সহধর্মিনী, নানান পরিচয় সামনে আসতেছে না, অনেকে টকশোতে গিয়েও গণঅভ্যুত্থানকে প্রশ্ন তুলতেছে। তাদের জন্য আমার এই বক্তব্য যে জুলাই গণঅভ্যুত্থান একটা জিনিস, আর আপনারা ডক্টর মোহাম্মদ ইউনূসের সমালোচনা করছেন, আসিফ মাহমুদের সমালোচনা করছেন, সেটা ভিন্ন জিনিস।